দেখ, ক্লজ তো সবাই শিখিছে একবার। আজ কোনটা কি ক্লজ, একটা সেন্টেন্স দেখি যে আমরা বুঝবো সেটা ধর। আচ্ছা, প্রথমে আগে জানি যে ক্লজ কত প্রকার। বল, ক্লজ কত প্রকার? কি কি? মেন ক্লজ, মেন ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্ডিনেট, আর হচ্ছে কোঅর্ডিনেট। এই যে সাবঅর্ডিনেট, এর আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট। কি নাম বললাম? ডিপেন্ডেন্ট ক্লজ। আর মেন ক্লজের কি নাম? ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে কোনটা মেন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ খুঁজতে হবে। এক কথায় কোনটি স্বাধীন বাক্যাংশ, কোনটি পরাধীন বাক্যাংশ। সাব ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট খুঁজতে হবে। চল, ধর একটা এক্সাম্পল লিখলাম, হি gave a pen which was red in color। দেখাচ্ছে শেষ পর্যন্ত দিকটা কি? হি গেভ এ পেন হুইচ ওয়াজ রেড ইন কালার। এটি একটি বাক্য পুরো। এইখানের মধ্যে আমাকে বল যে মেন ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। হি গিভ এ পেন, এটা হচ্ছে মেন ক্লজ। আর হুইচ ওয়াজ রেড, হুইচ ইজ রেড ইন কালার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। বলছিস ঠিকই, কিন্তু পড়ছিস ভুল হয়। হি গেভ, এটা গেভ বটে, এ পেন, হুইচ ইজ না ওয়াজ রেড ইন কালার। দুটি ক্লজ, এই পুরা সেন্টেন্সটি দুটি ক্লজ আছে। এটি হচ্ছে আমার কি মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট এক্সাম্পল দিচ্ছি, you told him, you told him the news, NEWS, that was false, FALSE। চল, এটা তো বল কটা ক্লজ আছে আগে বল। দুটো ক্লজ আছে। কোনখান থেকে কতটা ক্লজ? এইখান থেকে একটা, এইটা একটা, এইখান থেকে এই একটা। এইবারে বল কোনটা মেন ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ বল। টোল্ড হিম দ্য নিউজ, ওটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজ বা এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। 3 নম্বর বলছি দেখ, শো মি দ্য প্লেস, শো মি দ্য প্লেস, PLACA, where you have put it, where you have put it। কটা ক্লজ আছে এখানে? দুটো ক্লজ আছে। কোনখান থেকে কতটা? বল এইখানে মেন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বল। শো মি দ্য প্লেস, ওটা হচ্ছে মেন ক্লজ। এটা বা ডিপেন্ডেন্ট ক্লজ।
নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি দেখ, হি ইজ আ ডক্টর হু whose he is a doctor whose house I have rented, I have rented। চল এইখান থেকে আগে বল যে সাবঅর্ডিনেট ক্লজ কোনখান থেকে কতটা? হুজ। যখনই এই ধরনের WH ওয়ার্ড পাবো, WH ওয়ার্ড বলতে কোনগুলো? which, where, when, যেমন হু, when, what, which, where, how। তারপরে এছাড়াও কিছু পাবি, যেমন দ্যাট, ইফ, অ্যাজ, বিকজ, এইসব কিছু পাবি যেগুলো দিয়ে পরে যে সেন্টেন্সটা শুরু হবে মাঝের জায়গায় এরকম জায়গা থেকে শুরু হতে পারে বা প্রথমেও থাকতে পারে, সেই জায়গার থেকে যতটা পাবি সেটা হচ্ছে তোর সাবঅর্ডিনেট বা মেন, আর তার আগেরটা কি ক্লজ? মেন ক্লজ। এই হচ্ছে ব্যাপার।